আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো এটা হচ্ছে, এই মুহূর্তে ফ্রি ট্রিটমেন্ট দিব আপনাকে একটা। যাদের সন্তান হয় না, দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না, অনেক দিন ধরে সন্তান হয় না, বাচ্চা হয় না, বন্দা মহিলা, হ্যাঁ, অনেক কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে একটা সন্তানের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিচ্ছেন না। কেন দিচ্ছেন না আল্লাহ জানে। হয়তো বা আল্লাহ আপনার দোয়া কবুল করছেন না, আপনার দোয়া হয়তো বা আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না, কোনো কারণবশত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা পরীক্ষা করছেন, সেই জন্য আপনাকে একটা সন্তান দিচ্ছেন না। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধৈর্য পরীক্ষা করেন। এই দুনিয়াটা কিন্তু পরীক্ষার হল, এটা কিন্তু একটা পরীক্ষার হল। আপনাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধরনের পরীক্ষা দিয়ে পরীক্ষা করবেন, এটা গ্যারান্টি। পরীক্ষা করবেন, আপনি পরীক্ষার সম্মুখীন হবেন, এজন্য অতিরিক্ত টেনশনের কোনো কারণ নাই। আপনি তো মুসলমান না, মুসলমান যদি হয়ে থাকেন বিপদ থাকবে। আপনি যেহেতু মুসলমান, আল্লাহ যেহেতু আপনাকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি, আপনার উপর বিপদ থাকবে, এজন্য টেনশনের কারণ নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আয়াতের মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি এরকম মনে করছো তোমরা? তোমাদেরকে এই দুনিয়াতে খেলাধুলা এবং রং তামসা করার জন্য আমি সৃষ্টি করে পাঠাইছি, এটা কি মনে করছো তোমরা? না, কখনো না, কোনো সময় না। খেলাধুলার করার জন্য পাঠাই নাই, রং তামসা করার জন্য পাঠাই নাই, ফুর্তি আনন্দ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাই নাই। তোমাদেরকে কেন পাঠাইছি শোনো, এই জন্য পাঠাইছি, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আমি তোমাদেরকে একমাত্র হালাল হারামের বিধান পালন করে চলার জন্য সৃষ্টি করে এই পৃথিবীতে, এই দুনিয়াতে পাঠিয়েছি। কি বলছেন আল্লাহ? মনে করছেন একমাত্র হালাল এবং হারাম এই দুইটা জিনিস যাচাই বাছাই করে চলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। হালাল হারামের বিধি বিধান পালন করে চলার জন্য দুনিয়াতে পাঠাইছে, অনর্থক পাঠাইছে না। এটাই তো পরীক্ষার হল মিয়া, এটাই তো পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, দুনিয়াতে শান্তি এবং মাঝে মাঝে দুনিয়াতে মাঝে মাঝে বিপদ আপদ আসবে, এটা তো আল্লাহর পরীক্ষা, এটা বললামই। দুনিয়ার পরে কবরের মধ্যে শান্তি, কবর থেকে হাসরের মাঠের শান্তি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ঠিক আছে? তো হ্যাঁ, ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে, আর বেশি লম্বা করব না। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের কবিরাজি রুকিয়ার ভিডিও পেতে, দোয়া কালামের ভিডিও পেতে, ইসলামিক ভিডিও পেতে আমাদের রফ টিভি 24 অ্যান্ড MF টিভি 24 বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পেজগুলো ফলো করে রাখবেন। ঠিক আছে?